নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের নখ, চুল, দাঁত ইত্যাদি কোথায় সংরক্ষিত আছে। কারণ এগুলো খুবই মূল্যবান জিনিস। এগুলো ঠাকুরের জিনিস, মায়ের জিনিস, মায়ের অঙ্গের, শ্রী অঙ্গের। তো সেজন্যই এগুলো সংরক্ষিত রাখা আছে। আমরা নানা মিউজিয়ামে যাই, নানা রকম জিনিস সংরক্ষণ করে রাখতে দেখি, কিন্তু সেই রকম মূল্যবান অনেক জিনিস সংরক্ষিত থাকে। ঠাকুর মায়ের এই শ্রী অঙ্গের এগুলোও সংরক্ষিত আছে। সেগুলো কোথায়, চলুন আমরা শুনে নিই। শ্রী শ্রী মা যখন মাথার চুল আঁচড়াইতেন বা নখ কাটিতেন, তখনও ওই চুল ও নখ লইবার জন্য মেয়েদের মধ্যে পরস্পর কাড়াকাড়ি পড়িয়া যাইত। পায়ের ছাপ লইয়া ঝগড়ার পর হইতে শ্রী শ্রী মা তাহার পায়ের নখ ও মাথার চুল মেয়েদের মধ্যে কাহাকেও আর লইতে দেন নাই। কারণ পায়ের ছাপ নিয়ে ঝগড়া হয়েছিল, সেই জন্য মা কাউকেই এই মাথার চুল আর নখ নিতে দেননি। তিনি নিজে ওই সকল কাপড়ের আঁচলে বাঁধিয়া রাখিয়া পরে ইচ্ছামতো গোপনে কাহাকেও দিতেন, নতুবা পুকুরের জলে ফেলিয়া দিতেন। ওইভাবেই জয়রামবাটিতে মা স্বেচ্ছায় আমাকেও, মানে মহারাজ স্বামী ঈশানানন্দজি, তাকেও বলছেন যে আমাকেও ডাকিয়া কিছু নখ ও চুল রাখিতে দেন। জয়রামবাটিতে একদিন দুপুরবেলা বিশ্রাম করিতে গিয়া একটু ঘুমাইয়া পড়িয়াছি। ওই সময় হঠাৎ শ্রী শ্রী মা আমাকে বারবার ডাকিতেছেন। মায়ের নিকট যাইলে তিনি একান্তে আমার হাতের মধ্যে একটি জিনিস দিয়া বলিলেন, এটি ভালো করে পরিষ্কার করে রেখে দাও। আহারের পর আসনে বসিয়া নিত্যকার মতো মা দাঁতে গুল দিতেছেন। এমন সময় একটি দাঁত খসিয়া পড়ে। ওই দাঁতটি মা এঁটো হাতে আমাকে দিলেন। এইবার কলকাতা যাইবার 2-1 দিন পূর্বেও মা নিজের ছোট বাক্সটি ঝাড়িবার সময় একটি ছোট পুটুলিতে শ্রী শ্রী ঠাকুরের মাথার চুল ও ঠাকুর যে আসনটিতে বসিয়া ভাত খাইতেন সেই আসনের সামান্য ছেঁড়া টুকরা আমার হাতে দিয়া বলিলেন, এগুলি তোমার কাছে রেখে দাও। আমি বলিলাম, মা, এসব বহুমূল্য জিনিস আমার কাছে দিচ্ছেন, এ সকল নিয়ে আমি কি করব, কোথায় রাখব? মায়ের চিঠিপত্র, দোয়াত, কলম রাখিবার জন্য একটি বিস্কুটের টিন আমার সম্বল। মা বলিলেন, পরে যা হয় ব্যবস্থা হবে খন, এখন রেখে দাও। পরমারাধ্যা শ্রী শ্রী মায়ের লীলা অবসানের 15 বছর পর নানা স্থানে ঘুরিয়া শ্রী শ্রী ঠাকুরের জন্মশতবার্ষিক উৎসবের সময় যখন আমি কাশীতে বসন্ত রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে শয্যাশায়ী, সেই সময় কাশীতে অদ্বৈত আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের পাথরের নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা উৎসব হইবে। পূজনীয় কেদার বাবা প্রভৃতি প্রাচীন সাধুগণ আমাকে দেখিবার জন্য হাসপাতালে যাইতেন। আমি তাহাদের নিকট আমার অন্তরের ইচ্ছা প্রকাশ করিয়া বলিলাম, শ্রী শ্রী মা স্বয়ং স্বেচ্ছায় আমাকে এই অমূল্য জিনিসগুলি রাখতে দিয়েছিলেন। মানে ঠাকুরের চুল, ঠাকুরের ওই আসনের এক টুকরো, তারপরে মায়ের চুল, নখ, দাঁত ইত্যাদি। তো মহারাজ বললেন যে এগুলো শ্রী শ্রীমা স্বেচ্ছায় আমাকে রাখতে দিয়েছিলেন। আমার তো শরীরের এই অবস্থা, তাছাড়া আমার নিজের এমন শক্তি নেই যে ওইগুলি স্থাপন করে তার উপর স্মৃতি মন্দির নির্মাণ করি। আপনাদের সকলের অনুমতি হলে কাশীর মতো স্থানে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত মন্দিরে চিরতরে উহা স্থাপন করার জন্য দিতে পারি। এর চেয়ে প্রকৃষ্টতর সুযোগ আর কি হবে? আমার এই প্রস্তাবে তাহারা সকলে এক বাক্যে সানন্দে সম্মতি দান করেন। শান্তানন্দজি তামার একটি বড় মজবুত ডিবা তৈরি করাইয়া আনিয়া উহার পৃথক পৃথক 4টি খোপে জিনিসের নাম, যথা শ্রী শ্রী ঠাকুরের মাথার চুল, শ্রী শ্রী মায়ের মাথার চুল, পায়ের নখ ও মায়ের একটি দাঁত, যথাক্রমে খোদাই করাইলেন। জিনিসগুলি ওই ডিবায় ভরিয়া মন্দিরের বেদিতে যথাবিধি অভিষেক, পূজা ও প্রদক্ষিণ করিয়া ঠাকুরের তিথি পুজোর দিন বেদি মধ্যে
প্রথিত করা হইল। তাহলে পূজনীয় স্বামী ঈশানানন্দজি মহারাজের লেখা থেকে আমরা পেলাম ঠাকুর মা এর যে সমস্ত মূল্যবান জিনিস, মাথার চুল, নখ, এগুলো কোথায় সংরক্ষিত আছে। কাশীর আশ্রমে, অদ্বৈত আশ্রমে এগুলি সংরক্ষণ করা আছে। আশা করি আপনারাও এটা জানতে পারলেন। অনেকেরই হয়তো এটা অজানা, কারণ আমি জানতাম না, আজ আমি জানলাম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো এটা জানতে পেরে। গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো শ্রী শ্রী মায়ের নির্ভীকতা, সাহসিকতার দুটি ঘটনা। সেখানে ইউজার, ওনার নাম নেই, কমেন্ট করেছেন এই ঘটনাটা আমি বুকে পড়েছি, মানে বইতে। এনিওয়ে, এবার আপনার স্পিচটা শুনতে ভালো লাগলো। মার সব নোন অর আননোন যে কোনো স্টোরি শুনতে ভালো লাগে। আচ্ছা, স্বর্ণবল্লভ কমেন্ট করেছেন, দিদি গত রবিবার বেলুড়ে শ্রী শ্রী সারদা মাতা লীলামৃত বইটি খুঁজলাম কিন্তু পেলাম না, সম্ভব হলে জানাবেন বইটা কোথায় পাওয়া যাবে। দেখুন দাদা, আমি তো এটা বলতে পারবো না, তবে আপনি যে কোনো মিশনে খোঁজ করুন, আশা করি পেয়ে যাবেন। মঠ মিশনে খোঁজ করলে পেয়ে যাবেন শ্রী শ্রী সারদা মাতা লীলামৃত, অবশ্যই পাবেন। কারণ মিশনের বই যেহেতু, এগুলো মিশনেই পাওয়া যাবে। মনিকা ত্রিপুরা কমেন্ট করেছেন, প্রণাম মা, প্রণাম ঠাকুর, প্রণাম স্বামীজি মহারাজ। দিদিভাই আপনি অনেক দূর এগিয়ে যান, ঠাকুরের কাছে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম আমাকে ভালোবাসার জন্য এবং এইভাবে আমার অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা যারা আমার সঙ্গে প্রত্যহ রয়েছেন, যারা পরে শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সীমা লাহিড়ী কমেন্ট করেছেন, পাঠ ভালো লাগলো। পূর্ণিমা ধর কমেন্ট করেছেন, জয় মা, জয় মা সরস্বতী, তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম ইত্যাদি। অপূর্ব সুন্দর, ওনারও ভালো লেগেছে, উনি কমেন্ট করেছেন। প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো আপনার পাঠ করা অমূল্য কথাগুলো। আপনাদের এই ভালো লাগা, প্রতিদিনই আমি বলি, আমাকে অনেকখানি উৎসাহিত করে এবং আমার সত্যি ভীষণ ভালো লাগে এবং আমি এটাকে নিত্য নৈমিত্তিক আমার একটা দায়িত্ব বলে মনে করি যে ঈশ্বর আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে ঈশ্বরের কথা আমরা যাতে শ্রবণ, স্মরণ, মনন করতে পারি একত্রিত হয়ে। আমরা যারাই ঠাকুরমা স্বামীজির অনুরাগী, তারাই আমরা দিব্যত্রয়ীর অনুরাগী, মানেই আমরা একই সূত্রে বাঁধা, আমরা কলমির দল, আমরা ভাই বোন বলতে পারি। আপনারা সকলে আমার দিদি ভাই, দাদা ভাই এবং আমি আপনাদের ছোট বোন বা কারো দিদি। সত্যি এইভাবে আমরা যেন একটা শ্রীরামকৃষ্ণ পরিবার গড়ে তুলতে পারি, শ্রীরামকৃষ্ণ পরিবারের অঙ্গ হতে পারি, এটাই প্রার্থনা ঠাকুরের শ্রীচরণে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। দিব্যত্রয়ীর কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।